হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 5, যেটা মূলত একদম বেসিক একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি ডিরেক্ট আমাদের কোড এডিটর কোড ব্লকসে চলে যাই। সো আমাদের প্রবলেমে এই জিনিসটা বলা আছে যে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো ডিক্লেয়ার আ ভেরিয়েবল আনইনিশিয়ালাইজ। মানে কি করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেটা থাকবে হলো আনইনিশিয়ালাইজড, যেগুলো অলরেডি আমরা করে আসছি। সো আমরা জানি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হলো গিয়ে এখানে একটা ডাটা টাইপ বলে দিতে হয়। সো আমি চাইলে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি অথবা ফ্লোটিং টাইপের, এখানে কোনো কিছু যেহেতু বলার নাই। সো আমি সাপোজ নিলাম হচ্ছে ইন্টিজার। আচ্ছা, তারপর আমি যে জিনিসটা করব সেই ভেরিয়েবলের একটা নাম দিয়ে দিব। সো আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে নাম্বার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে ওই ভেরিয়েবলটা কি থাকবে, আনইনিশিয়ালাইজ থাকবে, তার মানে এখানে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করব না। সো এই জিনিসটা করা শেষ। সো এটা হলো আমাদের এ নাম্বার কোয়েশ্চেনের আনসার। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে বি নাম্বার কোয়েশ্চেন। বি নাম্বার কোয়েশ্চেনে বলছে ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ আ ভেরিয়েবল ইন ওয়ান স্টেটমেন্ট। তার মানে কি করতে হবে, আমাদের এই যে একটা স্টেটমেন্টে প্রথমে ডিক্লেয়ার করতে হবে, তারপর যে জিনিসটা করতে হবে ওই ভেরিয়েবলের একটা ভ্যালু দিয়ে আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। সো অ্যাজ সিম্পল এজ দ্যাট, আমি এখানে যে জিনিসটা করব সিম্পলি আগেটার মতো আমি এখানে ডাটা টাইপ নিব হচ্ছে ইন্ট। আচ্ছা, তারপর আমি এখানে একটা নাম দিয়ে দিব। সাপোজ আমি এখানে নাম দিলাম হচ্ছে নাম্বার 2। ওকে ওকে, তারপরে আমার এখানে কি করতে হবে, আমাদের একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো সাপোজ আমি নাম্বার 2 এর ভ্যালু দিলাম হচ্ছে 5। সো এটা হলো আমাদের বি নাম্বার কোয়েশ্চেনের আনসার। আচ্ছা, তারপর আমাদের সি তে কি বলছে, সি তে বলছে হচ্ছে ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ মাল্টিপল ভেরিয়েবলস উইথ ডিফারেন্ট ভ্যালুজ ইন ওয়ান স্টেটমেন্ট। তার মানে কি আমাদের একটা স্টেটমেন্টে আমাদের মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তার সাথে সাথে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। এই জিনিসটা আমাদের করতে হবে। আমরা এতক্ষণ কি করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তারপর ইনিশিয়ালাইজ করছি, রাইট? এখন আমাদের যে জিনিসটা করতে হবে, মাল্টিপল ভেরিয়েবল একটা স্টেটমেন্টে করতে হবে। সো আমি সাপোজ এখানে ডাটা টাইপ দিয়ে দিলাম ইন্ট। আচ্ছা, এক্ষেত্রে আমি দিয়ে দিলাম নাম্বার 3, এটার নাম দিলাম। তারপর আমি সাপোজ এটাকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে। সো আমি এখানে মাল্টিপল ভেরিয়েবল যে একসাথে ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে আমার এখানে কমা দিয়ে দিতে হবে, কমা। সো এখানে কমা দিলাম, তারপর আমি আরেকটা নাম দিয়ে দিলাম, সাপোজ এখানে দিলাম হচ্ছে নাম্বার 4 ইকুয়াল টু, এক্ষেত্রে আমি ইনিশিয়ালাইজ করলাম সাপোজ 2 দিয়ে। ওকে, সো এই জিনিসটা আমাদের করা শেষ। এটা হলো আমাদের সি এর আনসার। এখানে মূলত যে জিনিসটা হইতেছে, নাম্বার 3 নামের একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, তার সাথে সাথে আমি নাম্বার 3 তে কত ইনিশিয়ালাইজ করে দিয়েছি, 1 ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এবং নাম্বার 4 ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তার সাথে সাথে এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো 2 দিয়ে এই নাম্বার 4 কে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? সো সি নাম্বারটা ডান। এখন আমরা মুভ করি হচ্ছে ডি নাম্বারে। আচ্ছা, ডি তে কি বলছে, ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ মাল্টিপল ভেরিয়েবলস উইথ দ্য সেম ভ্যালু ইন ওয়ান স্টেটমেন্ট। আচ্ছা, সো এই জিনিসটাই সেম জিনিসটাই করতে হবে, কিন্তু আমাদের এখানে আমরা যে ইনিশিয়ালাইজ করছি ডিফারেন্ট ভ্যালু দিয়ে, এখানে আমাদের সেম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? এবং সেই জিনিসটা করতে হবে একটা স্টেটমেন্ট দিয়ে। আচ্ছা, সো ডি নাম্বারের কোয়েশ্চেনের জন্য আমি যদি এইভাবে দিই, সাপোজ ইন্ট নাম্বার, এক্ষেত্রে 4 দিছিলাম, এক্ষেত্রে দেই হচ্ছে 5 ইকুয়াল টু নাম্বার 6 দিলাম ইকুয়াল টু, আমি সাপোজ যে কোনো একটা ভ্যালু 7 দিয়ে দিলাম দুইটার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এরর শো করবে। এইভাবে কিন্তু ইনিশিয়ালাইজ করা যাবে না একসাথে দুইটাকে। এক্ষেত্রে আমি যদি রান দেই, সেক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে একটা এরর দেখাই দিচ্ছে। সো আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ওই আগেরটার মতোই করতে হবে। শুধু যে জিনিসটা করব, এখানে 1 দিছিলাম আর এখানে 2 দিছিলাম, এখানে আমরা সেম ভ্যালু দিয়ে দিব। সো আমি যে জিনিসটা করব, নাম্বার 5 ইজ ইকুয়াল টু, আমি এটাতে 7 রাখতে চাইতেছি, সো 7 দিব, তারপর কমা দিতে হবে। আচ্ছা, তারপর নাম্বার 6 ইজ ইকুয়াল টু 7 দিয়ে দিলাম। সো এই জিনিসটা হলো আমাদের ডি এর আনসার। আমি যদি এখন রান দেই, দেখবো আমাদের ঠিকঠাক ভাবে রান হইতেছে। সো এটা হলো আমাদের ডি এর আনসার। ক্লিয়ার?
আর এখানে আমি একটা এক্সট্রা জিনিস দেখাই। আমি সাপোজ ইন্টিজার এ দিলাম, তারপর বি দিলাম। আচ্ছা, সো আমি যদি এর পরের স্টেটমেন্টে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সাপোজ এক্ষেত্রে দিলাম হচ্ছে 9, এক্ষেত্রে কি এটা রাইট? হ্যাঁ, এটা কিন্তু রাইট। এটা কিন্তু কোনো এরর শো করবে না। সাপোজ আমি যদি এখানে প্রিন্ট দেই %d, %d, আচ্ছা a b। সো আমি যদি এখন দেখি যে আমাদের এখানে কোনো এরর শো করবে না, এখানে আমার ঠিকঠাক ভাবে আসবে আর কি। সো আমরা দেখলাম আমরা এখানে যখন ডিক্লেয়ার করি তখন আমরা কিন্তু ইকুয়াল ইকুয়াল দিয়ে দুইটা ভেরিয়েবল একসাথে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো না। কিন্তু আমরা যদি প্রথমে ডিক্লেয়ার করি, এরপরে যদি আমরা কোনো সেম ভ্যালু বসাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একসাথে ইকুয়াল ইকুয়াল দিয়ে করে দিতে পারি। এখন আমি সাপোজ আরেকটা ভেরিয়েবল দিলাম সি। সো আমি যদি এখানে সি ইকুয়াল টু দেই 9, এক্ষেত্রে দেখো আমাদের ঠিকঠাক আসতেছে। এখানে যদি আমি দিই %d, তারপরে এখানে কমা সি দেই। সো আমি যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখতেছি এক্ষেত্রেও কি আমার ঠিকঠাক ভাবে আসতেছে, রাইট? সো আমি ডিক্লেয়ার করার সময় কিন্তু এইভাবে দিতে পারবো না, বাট ডিক্লেয়ার করার পর আমি চাইলে পরবর্তীতে অন্য কোনো স্টেটমেন্টে এইভাবে এই জিনিসটা দিতে পারি। এটা আর কি একটা এক্সট্রা জিনিস দেখাইলাম। সো আমাদের এখানে যে এ বি সি ডি যে কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু এতটুকু। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা হবে।